ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ। নার্সিং ভর্তি প্রস্তুতি, বিষয় বাংলা। লেকচার নাম্বার 62। আজকের টপিক সম্প্রদান কারক। বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, সরকারি নার্সিং ভর্তি প্রত্যাশীদের জন্য। সম্প্রদান কারক। সম্প্রদান অর্থ শর্ত ছাড়া দান, অর্থাৎ কাউকে শর্ত ছাড়া বা বিনামূল্যে বা শর্ত না রেখে কোনো কিছু দেওয়া। সম্প্রদান কারক শেখার পূর্বে আমরা এটা জানব যে কর্মকারক ও সম্প্রদান কারক এর মধ্যে পার্থক্য আছে কিনা বা থাকলে তা কি হবে। সম্প্রদান কারক এবং কর্মকারক নির্ণয়ে ব্যাপারটি মূলত একই। যাকে কোনো কিছু দেওয়া বা দান করা হবে, তবে এর জন্য যদি অধিকার রাখা হয় তবে তা হবে কর্মকারক, আর অধিকার না রাখা হলে তা হবে সম্প্রদান কারক। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না, কারণ কর্ম কারক দ্বারা সম্প্রদান কারককে কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়। সম্প্রদান কারক প্রকৃতপক্ষে গৌণ কর্ম, তবু সংস্কৃতের অনুসরণে বাংলায় সম্প্রদান কারক ধারণাটি চলে আসছে। সম্প্রদান কারকের জন্য বাংলায় কোনো নির্দিষ্ট বিভক্তি নেই। কে, তে, এ প্রভৃতি বিভক্তি এ কারকে চলে। এ কারকের বিভক্তি চতুর্থ বিভক্তিও বলা হয়। নিচের চিত্রগুলো দেখো, আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে চিত্রটি দুপাকে কাপড় দাও। এ বাক্যে দুপাকে কাপড় দান করা বোঝাই না, দুপাকে কাপড় কাচতে দেওয়া বোঝায়। তাই তা সম্প্রদান কারক নয়, কর্মকারক হবে। গরিবকে ভিক্ষা দাও। এই বাক্যে গরিবকে ভিক্ষা একেবারে দেওয়া বোঝায়, অর্থাৎ তা বিনামূল্যে দেওয়া হয় বলে গরিবকে হবে সম্প্রদান কারক। অন্তরা ছিনতাইকারীকে দামি গয়না দিয়েছিল। অন্তরা ছিনতাইকারীকে দামি গয়না দিয়েছিল, এখানে ভয়ে বাধ্য হয়ে দেওয়া হয়েছে, তাই ছিনতাইকারীকে সম্প্রদান কারক নয়। চাকরকে বেতন দাও। প্রজা রাজাকে কর দেয়। শিক্ষক ছাত্রকে পাঠ দিচ্ছেন, তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় দিল। এসব ক্ষেত্রে সম্প্রদান কারক হয় না। যাকে শর্ত ছাড়া বিনামূল্যে বা শর্ত ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয়, এই যাকে দেওয়া হয় সেই হবে সম্প্রদান কারক, আর যা দেওয়া হয় তা সবসময় কর্মকারক। মসজিদে টাকা দাও। এই বাক্যে মসজিদের টাকা আমরা শর্ত ছাড়া দিই, তাই মসজিদে সম্প্রদান আর টাকা হলো কর্মকারক। এছাড়াও ভিখারিকে ভিক্ষা দাও সম্প্রদানের চতুর্থী বা কর্মে শূন্য। এক্সক্লুসিভ এবং কনফিউজ চারটি বাক্য। সমিতিতে চাঁদা দাও সম্প্রদানে সপ্তমী এবং কর্মে শূন্য। সমিতিতে সম্প্রদানে সপ্তমী, চাঁদা কর্মে শূন্য। অন্ধজনে দেহ আলো সম্প্রদানে সপ্তমী, কর্মে শূন্য। মৃতজনে দেহ প্রাণ সম্প্রদানে সপ্তমী, কর্মে শূন্য। সৎ পাত্রে কন্যাদান সম্প্রদানে সপ্তমী, কর্মে শূন্য। যাকে কোনো কিছু উপহার দেওয়া হয়, এই যাকে দেওয়া হয় সেই হবে সম্প্রদান, আর যা দেওয়া হয় তা হলো কর্মকারক। যেমন অন্তরকে একটি ঘড়ি উপহার দেওয়া হলো, এখানে অন্তরকে সম্প্রদানে চতুর্থী। যাকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, আদর, স্নেহ, ঘৃণা, অবজ্ঞা, সাহায্য, আশ্রয়, সহযোগিতা, পূজা, অর্চনা করা হয়, এই যাকে করা হয় সে হলো সম্প্রদান কারক। অন্নহীনে অন্ন দাও সম্প্রদানে সপ্তমী, আমায় একটু আশ্রয় দিন সম্প্রদানে সপ্তমী। গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে সম্প্রদানে সপ্তমী। তোমারে সপিনু মোর যাহা কিছু প্রিয় সম্প্রদানে চতুর্থী। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে সম্প্রদানে সপ্তমী। নিমিত্ত অর্থে, নিমিত্ত বুঝালে নিমিত্তার্থে কারক হবে। সুখে লাগিয়া 11 বাদিনু, তিনি এবার হজে গেলেন। বেলা যে পরে এলো, জলকে চলো, বাকি জলকে অর্থাৎ জল নিয়ে আসার জন্য চলো, তাই তা হবে নিমিত্তার্থে চতুর্থী, আর তা না থাকলে তবে তা হবে সম্প্রদানে চতুর্থী। নার্সিং ভর্তি প্রস্তুতি, নার্সিং জব প্রস্তুতি, নার্সিং বোর্ড প্রশ্ন সমাধান, নার্সিং পড়ালেখা ও নার্সিং এর তথ্য সবকিছু সবার আগে পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল বিডি নার্সিং ফর ইউ।